আসসালাম ভাই। দেখতে পাচ্ছেন এটা একটা মালবেরি গাছ। এখান থেকে আমি কয়েকটা ডাল ছাঁটাই করে দিয়েছি। গতবার ছাঁটাই করার সময় যে আমি ডালগুলো ছিল এইগুলো আমি এখানে রোপণ করে দিয়েছিলাম গাছের গোড়ায়। এইগুলো থেকে নতুন চারা হয়েছে, কোনো কিছু করতে হয় না, জাস্ট ডালগুলো এখানে বসাই দিয়েছিলাম। ওইখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা চারা হয়েছে। এখান থেকে 6টা চারা হয়েছে। এখন আমি আবার নতুন কিছু ডাল কেটে দিচ্ছি ফল ধরানোর জন্য। তো আমি এখান থেকে এই যে ডালগুলো ছাঁটাই করে ছোট ছোট করে নিয়ে নিছি। এটা কিছু ডাল আছে হচ্ছে যে 6-7 ইঞ্চি, 5 ইঞ্চিও আছে। 6-7 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি আপনার যা প্রয়োজন অনুযায়ী কেটে নেবেন। তারপর হচ্ছে পাতাগুলো আলাদা করে রাখবেন। আমি এই পাতাগুলো দিয়ে রেশম পোকা তৈরি করার চেষ্টা করব, আমি আপনাদের জানাবো যদি হয়ে থাকে। আরও কিছু অবশিষ্ট ডাল আছে, ওইগুলো আমি এখন তাও ছোট ছোট করে ছাঁটাই করে নেব। ছাদ পুরাই পিচ্ছিল হয়ে গেছে। এই যে ডাল, এই ডালগুলোর পাতাগুলো দিয়ে আমি রেশম পোকা ট্রাই করব হয় কি না। এই যে এটা হচ্ছে যে ম্যাচিউর ডাল, এটা দিয়ে হচ্ছে গাছ হবে। এইগুলো হচ্ছে ম্যাচিউর ডাল, এটা দিয়ে গাছ তৈরি করা যাবে। তো আমি পাতাগুলো সরাই এখান থেকে 2টা করে নিয়ে নিব। যে এটাও সেম, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি স্যাম্পল হিসেবে আপনাকে দেখাচ্ছি কিভাবে করব। এই যে এখানে বালি মাটি মিক্স করা আছে, এটা হচ্ছে ওয়ান টাইম গ্লাসগুলো আমি এটা মেবি গত বছর কি এর আগের বছর নিয়েছিলাম। আমি এখানে আরও কিছু গাছ বসিয়েছি ওয়ান টাইম গ্লাসের মধ্যে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। ওয়ান টাইম এই গ্লাসগুলো আমি মাটি এবং বালি দিয়ে পূর্ণ করে নিয়েছি। ধ্যান হচ্ছে যে আমি এই ডালগুলো বসাবো এখন। এই যে জাস্ট এভাবে বসিয়ে দিবেন বিসমিল্লাহ বলে। হ্যাঁ, একটাতে আমি 2টা করে দিব, যদি একটা না হয় একটা যাতে হয়, মিস না হয় যাতে, আমি 2টা করে দিয়ে দিচ্ছি। যদি এগুলো চারা হয়ে যায় খুব সহজে আলাদা করে নেওয়া যাবে, কারণ হচ্ছে যে একটা ওয়ান টাইম পট প্রয়োজনে আমরা এটাকে ফেটে গাছগুলো বাইর করে নিব। আমি এখানে আরও একটা দিয়ে দিচ্ছি। যদি গাছগুলো আমার তেমন একটা প্রয়োজন নাই, আমি হচ্ছে যে আমার হচ্ছে ফ্রেন্ড সার্কেলদের জন্য তৈরি করছি, অথবা হচ্ছে যে পেজের মধ্যে যারা লাইক কমেন্ট বেশি করে তাদের জন্য চারাগুলো করছি, তাদেরকে উপহার হিসেবে দেওয়ার জন্য। এটা অতিরিক্ত বৃষ্টির কারণে মাটিগুলো একটু নরম হয়ে গেছে। আর গ্লাসের নিচে অবশ্যই ফুটা করে দিবেন। মাটিগুলো একটু চেপে দিবেন যাতে এটা হচ্ছে নিচে ফাঁপাংশ না থাকে। এটা বসানোর পর আপনি এই ওয়ান টাইম গ্লাসগুলো এমন জায়গায় রাখবেন যেখানে নাড়াচাড়া না হয় এমন জায়গায় রাখবেন, ঠিক আছে? তো ধন্যবাদ ভিউয়ার্স। আমার এখানে আরও কিছু অবশিষ্ট ডাল আছে, এগুলো আমি সেমভাবে করব। আপনারা চাইলে করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন চারা করার জন্য, অথবা হচ্ছে যে কারো যদি প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন, তাও আমি মালবেরি গাছের এই ডালগুলো দিতে পারবো। অথবা চারা আছে 4 থেকে 5টা মেবি, ওইখান থেকে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ।